আর আগে উঠে গেছি, এরা এখন ওঠে। আজকের মেঘলা, তারপরও ভিউটা সেই। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল। কি অবস্থা সবার এন্ড কেমন আছেন আপনারা? আশা করি সবাই মহান আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছেন। আর গাইস, আমরা এখন আছি সাতক, মানে ব্লগে আছি, আর এখানে এক আত্মীয়র বাড়িতে আসছি। আর আসার পর বিকেল টাইমে তাদের সঙ্গে একটু ঘুরতে বের হইলাম। আর এখন আমরা আছি একটা সিমেন্ট ফ্যাক্টরির কাছে। জায়গাটার নামটা, ফ্যাক্টরির নামটা এক্স্যাক্টলি মনে নেই। আর সামনে যে লম্বা লম্বা খাম্বার মতন দেখতেছেন, ওটা হচ্ছে বেল্ট। ওইটার মাধ্যমে ইন্ডিয়া থেকে মানে পাথর আনা হয়। আর এখান থেকে ইন্ডিয়া খুবই দাঁড়ে, মাত্র 30-40 কিলো ডিফারেন্ট। যাই হোক, তো আমরা বেল্টের জায়গায় এসে একটু সবাই ছবি টবি তুললো। আর গাইজ, এখন আমরা যাবো ফ্যাক্টরির সামনের দিকে, যেটা মানে সুরমা নদীর সাইডে যে অবস্থিত মূল জায়গাটা, ওই জায়গাটায় আমরা যাবো। আর যেখানে আমাদের যেতে হবে হাওড় দিয়ে, তো আমি একটু বেশি এক্সাইটেড। আর গাইজ, এইটা হচ্ছে বেল্টের শব্দ, মানে পাথরটা যে যায় ওইখানে যে শব্দটা হয়, এই শব্দ। আর গাইজ, এখান থেকে আমরা খুব তাড়াতাড়ি বের হয়ে গেলাম, কারণ হাওড়ের সময় মতো না যেতে পারলে হাওড়ের আসল ভিউটা আমরা দেখতে পারবো না। আর যার কারণে আমরা একটা নৌকা ভাড়ায় নিলাম। আর গাইজ, সত্যি কথা বলতে হাওরে ওঠার পর প্রকৃতির আসল সৌন্দর্যটা দেখতে পেলাম, কারণ চারপাশে গাছপালা, তার উপর পানি, আবার তার উপর আমরা চলতেছি, মানে জাস্ট ফুল এক্সাইটেড ছিলাম। তো আমি আর বেশি কথা বলবো না, জাস্ট ভিউটা এনজয় করেন। অন্তর পুইরা গেল কবে, ধোকায় ডুইবা নিল নদে আমার। আর গাইস, হাওরের এত সুন্দর দৃশ্য দেখে আমিও কিন্তু হাওরের গান ধরে ফেললাম। আর দেখেন ভাই, প্রাকৃতিক কত সুন্দর নিজ রূপে সাজতে পারে। একটু আগেও রৌদ্র ছিল, আর এপারে আস্তে আস্তে মেঘে পুরো ভরে গেছে, অন্ধকার হয়ে গেছে। তুই আমারে নিঃস্ব করিলি। আর গাইস, এখন আমরা আসলাম সুরমা নদীতে। আর যে ভয়টা পাচ্ছিলাম সেইটাই হয়েছে, ফ্যাক্টরির ভিতরে ঢুকতে হলে আমাদের আরও ঘন্টাখানিক সময় লস হয়ে যাবে। আর যার কারণ যেটা আমরা একদমই চাই না, কারণ আমাদের আরও সামনে ঘোরার জায়গা বাকি আছে। আমাদের ওই জায়গায় লাল পাহাড় আছে, দেন ওই জায়গায় আমাদের যাওয়ার প্ল্যান আছে। তো আমরা যদি সন্ধ্যার পর যাই তাহলে তো আর হয় না, যার কারণে আমরা আর ওখানে গেলাম না। তো আমরা নদী থেকেই দেখলাম। আর আমরা এখন নদীতে এপার আসছি, মানে সাতক মেইন বাজারে। আর বাসমান এই নদী থেকে সাতকের যে বাজারটা ফুল স্পষ্টভাবে দেখা যাচ্ছিল, জাস্ট সুন্দরই লাগছিল। আর আগে উঠে গেছি, এরা এখন ওঠেই। আর এই হচ্ছে আমাদের সেই অনাকাঙ্ক্ষিত লাল পাহাড়। আর আমি একটু আগে উঠে গেছি, তাই মানে আমার এক্সপিরিয়েন্স ছিল, কারণ এর আগেও আরও অনেকবার উঠছি পাহাড়ে। আর এরা ফার্স্ট টাইম, তাই এদের কষ্ট হয়ে গেছিলো ফুল। আর পাহাড়টা যতটা উঁচু মনে করেছিলাম অতটা উঁচু ছিল না। আর এখানে প্রচুর বাতাস ছিল, আর আমি তো ভাই ফুল এক্সাইটেড, চিল্লাইতেছিলাম। সময় আমার খারাপ, তাই তুমিও নিজের ভাগ্যবান মনে করো না ভাই। ব্যাপক শুনছেন, আর শোনা লাগবে না, কারণ যা বলছি তা তো মাশাআল্লাহ অনেক ভালো কথাই ছিল। আসলে ঘটনা হয়েছিল যে সবাই এই জায়গায় ওঠার পর বলতেছিল যে ভাই কিছু একটা কই ভিডিও বানান, কিছু একটা কই ভিডিও বানান। তারপর সুন্দর মতন ভাবসাব নিয়ে ভিডিও একটা বানাইলাম, বাট এই সালারা ক্যামেরাই ধরছে, দেখা কেমনটা লাগেন কন। তাই আর রাগ হয়ে কোনো ভিডিওই করলাম না। আর সন্ধ্যাও হয়ে আসছিল এদিকে, আর যার কারণে ছোট্ট একটা ইফেক্ট দিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো অবভিয়াসলি মাঝে কেউ অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।